শিক্ষা দপ্তরে একাধিক রদবদল বা চেঞ্জেস আসছে, এখনো হচ্ছে এবং আগামীতে আরো হবে। তো নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই শিক্ষা দপ্তরে একটা বড় চেঞ্জেস আসছে, পরিবর্তন আসছে। এর ফলে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ায় কি প্রভাব পড়বে এবং যে নিয়োগ প্রক্রিয়াটা এখনো কন্টিনিউ হচ্ছে এসএনএসটি 2025, সেখানে কি এফেক্ট আসবে, সমস্ত প্রক্রিয়া কি আরো কি পিছিয়ে যাচ্ছে আরো সামনে এগিয়ে আসছে, আমি সে নিয়ে ডিসকাস করব। এবং নবম দশমের ভেরিফিকেশন যে কোনো 3টে সাবজেক্টে বাকি আছে সেগুলো কি 23শে মের মধ্যেই হচ্ছে? অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেটা ডেডলাইন দিয়েছিল যে 23শে মের মধ্যে কিন্তু 9-10-এর ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে, সত্যি কি হবে? তাহলে কি বিজ্ঞপ্তি কি আজকালের মধ্যে আসছে? আমি সে নিয়েও ডিসকাস করছি। কারণ এই ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো অনেকে আমার ভিডিও রেগুলার দেখছো, তাদের ধন্যবাদ। অনেকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে বলি যে স্কুল শিক্ষা দপ্তরে ব্যাপক চেঞ্জেস আসছে। সেক্ষেত্রে শিক্ষা সচিব থেকে আরম্ভ করে বিভিন্ন আধিকারিকরা চেঞ্জ করা হচ্ছে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করছে। বিষয়টা হচ্ছে শিক্ষা দপ্তরের যে পার্মানেন্ট সচিব বা আধিকারিক কিন্তু ঠিক হবে এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন সেখানে যে ইন্টারনাল চেঞ্জগুলো আসছে, যার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়তে যাচ্ছে আগামী নিয়োগ প্রক্রিয়ার ওপরে কম বেশি, মোর অর লেস। এইবারে যেটা খবর, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একজন অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ করেছে, সেটার নাম হচ্ছে অরুণ রায়। তো অরুণ রায় স্যার উনি এসএসসি অস্থায়ী চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। দেখো এসএসসি চেয়ারম্যান কে হবেন এই নিয়ে অনেকগুলো মুখ সামনে আসছিল, প্রকাশ্যে আসছিল। সেখানে বিভিন্ন বিতর্কের মধ্যে গিয়ে সেখানে শেষ অবধি যেটা ঠিক করা হল যে অরুণ রায় উনি হবেন আপাতত অস্থায়ী চেয়ারম্যান। উনি তো স্থায়ী পোস্টের কাজ নয়, উনি অস্থায়ী পোস্টে আপাতত কাজ পরিচালনা করবেন এসএসসি। এবং এখানেই নানা প্রশ্ন, তাহলে কি সমস্ত প্রক্রিয়া আরো কি পিছিয়ে যাচ্ছে? সেখানে 9-10-এর ভেরিফিকেশন, ইন্টারভিউ, সেখানে 11-12-এর কাউন্সেলিং, পিভিআর মেডিকেল বা সেখানে স্কুলে জয়েনিং অবধি অনেক দেরি হচ্ছে। প্রথম আজকে বলি, তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশন কিছু দিন আগে একটা টাইম লাইন প্রকাশ করে, যেখানে ডেট বাই ডেট বিভিন্ন প্রোগ্রাম বা শিডিউল ফিক্স করা হয়। সেই প্রোগ্রাম মোতাবেক কিন্তু মে 23 তারিখের মধ্যে, 23শে মের মধ্যে কিন্তু নবম দশমের ভেরিফিকেশনের কাজগুলো সম্পূর্ণ করার কথা ছিল। আমরা দেখছি কি বাস্তবে যে নবম দশমের এখনো 3টে সাবজেক্টের ভেরিফিকেশনের কাজ বাকি আছে। কোনটা কোনটা বাকি আছে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ। এই 3টে সাবজেক্ট এখনো ভেরিফিকেশনের কাজ বাকি আছে। তাহলে সেটা কি 23শে মের মধ্যে সম্পূর্ণ হবে? দেখো তাহলে কি বিজ্ঞপ্তি আসছে? প্রথম বলে রাখি, এই সরকার ক্ষমতায় এসেছে, এখনই এত তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, এটা সময় দিতে হবে। যেহেতু চেয়ারম্যান চেঞ্জ হয়েছেন, সেক্ষেত্রে তিনি অস্থায়ী চেয়ারম্যান আছেন, ওনাকে ব্যাপারটা জানতে বুঝতে কিন্তু সময় দিতে হবে। যেটা পরিষ্কার ইঙ্গিত, 23শে মের মধ্যে কিন্তু নবম দশমের 3টে সাবজেক্টের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করা কোনো সম্ভব নয়, কারণ হাতে বেশি আর টাইম নেই। তার মধ্যে সেখানে বিজ্ঞপ্তি দেওয়া, সেখানে অনেক সমস্যা আছে। কাজেই ভেরিফিকেশন যে 3টে সাবজেক্টে বাকি আছে সেগুলো 23শে মের মধ্যে আপাতত সম্ভব হচ্ছে না, এমনটাই খবর। এইবারে বলে রাখি, তাহলে কবে হতে পারে? দেখো 9-10-এর তো ভেরিফিকেশন না হলে ইন্টারভিউ কাজ শুরু করবে না। আবার পক্ষান্তরে বলতে গেলে একাদশ দ্বাদশের কাউন্সেলিং না শেষ হওয়া অবধি 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে না, কারণ সেখানে একাদশ দ্বাদশে কিন্তু ম্যাক্সিমাম টিচাররা 9-10-এ ডাক পেয়েছেন। কাজেই একাদশ দ্বাদশের কিন্তু কাউন্সেলিংটা আগে সম্পূর্ণ করাতে হবে। এবার এখানে সমস্যা, দেখো এখানে যে
যে কটা সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে না ক্লাস 11-12, সেখানে এখনো ভ্যাকান্সি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এখনো আছে। শিক্ষা দপ্তর যেগুলোর আপডেট তথ্য দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে একাধিক স্কুলে কিন্তু এখনো ভ্যাকান্সি ফাঁকা নেই, ভ্যাকান্সি অলরেডি পূর্ণ হয়ে গেছে। এগুলো মানে জানাজানি হওয়ার পর কিন্তু মানে এসএসসি কিন্তু সেগুলো ছাড়াই বাছাই কাজ করছে, পুনরায় সেখানে ডেটা সংগ্রহ করছে, তার প্রেক্ষিতে একটা কাটছাঁট করে একটা ফাইনাল কপি তৈরি করছে স্কুল লিস্টে। কাজেই যে কটা সাবজেক্টের এখনো কাউন্সেলিং বাকি আছে সেখানে কিন্তু এখনো সমস্যা সলভ হয়নি ভ্যাকান্সি, তাই প্রক্রিয়া একটু ডিলে হচ্ছে, একটু ডিলে হয়তো হবে। মোটামুটি এটা মানে ধরতে পারি যে এই মে মাসের মধ্যে কিন্তু আশা করছি এই মে মাসের মধ্যে ভ্যাকান্সি প্রবলেমগুলো সলভ হবে। সলভ হলে পরে কিন্তু সেখানে একাদশ দ্বাদশে কাউন্সেলিং বিজ্ঞপ্তি দেবে এবং তারপরে সেই মতো কাউন্সেলিং হবে এবং তারপরে মেডিকেল চেক আপ এবং পিভিআরে কাজ হবে। এইবারে একটা প্রশ্ন এখানে দেখা দিচ্ছে যে 9-10-এ কি পিভিআর মেডিকেল চেক আপ কি জয়েনিংয়ের পরে হবে? এই প্রশ্ন আমরা অ্যারেঞ্জ করেছো, যেহেতু যেটা ইচ্ছাকৃত কারণে ডিলে করার জন্য আমরা কি দিলাম যে এম দেবে পিভিআর মেডিকেলটা করিয়ে তবে জয়েনিং করাবে, কিন্তু এই সরকার এসে কি এটা চেঞ্জ করবে? অর্থাৎ 9-10-এ কি পিভিআর মেডিকেলটা কি জয়েনিং করার পরেও করাবে? দেখো এখনো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সোমবারে সেখানে মন্ত্রিসভার সেকেন্ড বৈঠক আছে, মিটিং আছে, সেখানে দেখা যায় কী বিষয় উঠে আসে। তবে সম্ভবত কিন্তু 9-10-এর ক্ষেত্রে পিভিআর মেডিকেলটা জয়েনিং করার পরে হলেও হতে পারে, এটা একেবারে কিন্তু অমূলক বিষয় নয়, হলেও হতে পারে। আর নবম দশমে কিন্তু মানে ইন্টারভিউ প্রক্রিয়া এখনই আপাতত হচ্ছে না, যতক্ষণ না ভেরিফাইয়ের কাজ মিটছে। মোটামুটি জুন মাসের প্রথম থেকে হয়তো মানে 9-10-এর ভেরিফাইয়ের কাজটা সম্পূর্ণ হয়ে ইন্টারভিউ আরম্ভ হতে পারে জুন মাসের প্রথম দিকে, সম্ভাবনা আছে, আবার আর দেরি হতে পারে। তো মোটামুটি একাদশ দ্বাদশের সলভ না হওয়া অবধি ভ্যাকান্সি তার উপর ডিপেন্ড করছে 9-10-এর ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে। তো যাই হোক, এই যে চেঞ্জেসগুলো আসছে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে, এখন সেটা আগামী দিনে কতটা এফেক্ট পড়ে এই প্রক্রিয়াতে সেটাই এখন দেখার বিষয়। তো এবারে বলে রাখি যে নতুন যিনি চেয়ারম্যান সাহেব এসছেন, আশা করছি উনি অস্থায়ী বেসিসে কাজ করছেন, উনি কিন্তু ভালো কাজ করবেন এবং সেখানে হয়তো নিয়োগ প্রক্রিয়া অনেকটাই প্রসিডিং হবে, যেটা প্রত্যেকে আশা করছে। এখন দেখা যাক সোমবারের পরে কি কি কাজ উনি করেন বা সেটা দেখার বিষয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।